বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই ভালো আছো আশা করছি। শীতের সন্ধেবেলা আমি কিভাবে কাটাচ্ছি, কিভাবে রয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সন্ধেবেলা থেকে রাত্রির পর্যন্ত আমি ঘরে কি করি না করি, কিভাবে কাটাই সেটাই তোমাদের কাছে শেয়ার করব। একটু আগে দেখো বান্টি টিফিনের জন্য দেখো এখানে নিয়ে এসছে, আমাদের সামনে বাড়ির কাছে পাওয়া যাচ্ছিল ধোসা, তো এটা 35 টাকা করে নিয়েছে। দুটো ধোসা নিয়ে এসছে, একটা মাকে বলেছিলাম খেতে, মা খেলো না, একটা ও খেয়েছে আর একটা আমি পুরোটা খেতে পারবো না বলে হাফ হাফ করে খেয়েছি, মানে অনেকটা বড় তো তাই জন্য পুরোটা খেতে পারবো না, তো সেই কারণে শৈলেন হাফ খেয়েছে, আমি হাফ খেয়েছি। আর এখানে দেখো চাটনি দিয়ে দিয়েছে, এই যে। তো বাইরে বেশ ভালো ঠান্ডা পড়েছে আমাদের কলকাতায়, কারণ দুদিন আগে যা বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জন্য আজকে মারাত্মক ঠান্ডা পড়েছে। তো আজকে কোনো কথা হবে না, কম্বলগুলোকে নামাবো। আর প্রচুর কেচেছি তাই জন্য 5টার সময় ভাত খেয়েছি, দুঃখের কথা জানাচ্ছি তোমাদের। আর ওই দেখো ওটা কি, কলা খাচ্ছ? এই ধোসা খেয়ে তুমি কলা খাবে আবার চা খাবে, গ্যাস হয়ে যাবে কিন্তু। কালকে দেখো অনেকগুলো ফল কিনে নিয়ে এসেছি, ওই দেখো ওখানে রয়েছে প্রচুর ফল কিনে নিয়ে এসেছি। আটা নিয়ে এসেছি, আটা যেহেতু মা ভালোবাসে খেতে, আটাটা আগে হাতে করে তুলে নিয়ে চলে গেছে ওই ঘরে। আর এখানে রয়েছে আঙুর, লাল আঙুর, মানে বড় বড় যে লাল আঙুর গুলো হয় ওইটা, কমলা লেবু, পেঁপে, আপেল, বেদানা, কলা, এতগুলো ফল নিয়ে এসেছি। আর ওই দেখো শৈলেন কলা খাচ্ছে, কলা খাচ্ছে। আর দেখো ধোসা খাওয়া হয়ে গেছে, তো চলো। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, আমার রাজা পায়ে ঝুটমুট, দেখো কাপটাও নিয়ে যায় পেটে বসে, পায়ে ঝুটমুট কামড়ে কি অবস্থাটা করেছে তোমাদের খেয়ে আমি দেখাচ্ছি, দাঁড়াও। তো চলো রাতের রান্নার জন্য রেডি করে নিচ্ছি, কি রান্নার জোগাড় হবে। এখানে নিয়ে বসে পড়লাম আলু, কারণ রাত্রেবেলা হবে আজকে আলু ভাজা, বেগুন ভাজা, আর সকালের ডাল তো রয়েছে। ভাত যেহেতু সকালের অনেকটাই করে রেখে দিয়েছিলাম, তো শৈলেন বলল ভাত আজকে করতে হবে না, তো দুজনের মতন ভাত আমাদের ছিল, ওটাকেই একটু গরম করে নিয়েছিলাম। আর মা দুটো রুটি করে নিয়েছিল, সেটা বান্টির জন্য আর নিজের জন্য। তো গরম গরম বেগুন ভাজা আর আলু ভাজা দিয়ে আমাদের রাতে আজকে ডিনারটা হবে। আর ডাল তো আছেই। ছোটবেলা থেকে মাকেও দেখেছি, আমার ঠাকুমাকেও দেখেছিলাম যে রান্না বান্না হয়ে যাওয়ার পর রান্নাঘরটা কিভাবে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখে, তো আমিও সেইভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। আজকে দেখো রান্না বান্নাটা সেইভাবেই করছি। আর আমার শাশুড়ি মা যখনই রান্না করতে আসে আমার জন্য রেখে দেয় রান্নাঘরটা পরিষ্কার করার জন্য, তাই মাকে না খুব একটা রান্নাঘরে ঘেঁচতে দিই না, কারণ মা যখনই রান্না করে তখনই এত এলোমেলো করে বা ছড়িয়ে ছিটিয়ে রান্না করে না, আমার যেন কাজ 3 গুণ বেড়ে যায়। আর নিজের হাতের সবকিছু গোছানো সাজানো জায়গা যদি অন্য কেউ এসে এলোমেলো করে দেয় না, তখন দেখবে খুব মাথা গরম হয়ে যায়। এটা তোমাদের ক্ষেত্রেও হয় মনে হয়। তো যাই হোক, তোমরা কমেন্টসে করে একটু জানিও যে তোমাদের ক্ষেত্রে এই জিনিসটা হয় কিনা, কারণ রান্নার জায়গাটা আমার খুব সুন্দর করে সাজানো। তো চলো এখন যাবো রাজার ওষুধ আনতে। আর বাইরে হালকা ঠান্ডা বেশ পড়েছে। প্রতিটা গৃহিণীর বা হাউস ওয়াইফের রান্নাঘরটা আমি মনে করি খুব একটা আদর্শ জায়গা, কারণ আমাদের মেয়েদের বেশিরভাগ সময়টাই কাটে কিন্তু রান্নাঘরে, তাই না বন্ধুরা? তো বেডরুম তো থাকবে, রান্নাঘর তো থাকবেই, বাথরুম পায়খানা সবই আছে, কিন্তু রান্নাঘরটাতেই আমাদের মনে হয় বেশিরভাগ সময়টাই কেটে যায়। তো রান্নাঘরটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে না রাখলে সারাদিন যেন মনটা খিচখিচ করে। আর এর জন্যই না আমার সারাটা দিন লেগে যায় এই রান্নাঘরের সমস্ত উপকরণ পরিষ্কার করে, জায়গা পরিষ্কার করে, সব দিক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। কারণ আমার শাশুড়ি মা যদিও বা রান্নাটা ঠিকঠাক করে, কিন্তু রান্নাঘর পরিষ্কার করে রাখতে পারে না। আর দেখো রাজার ওষুধ নিতে গেছিলাম, ওষুধ নিয়ে আমরা চলে এলাম। শৈলেন আমাকে বাইকে করে নিয়ে গেল, বললো যে তোমাকে হেঁটে যেতে হবে না, চলো বাইকে করে নিয়ে যাই। তো দেখো আজকে এখানে ওষুধ নিয়ে চলে এসেছি। আর পাটার কি অবস্থা করেছে তোমাদেরকে একটু এখন দেখাবো। আমার রাজা এত বোঝদান, দেখুন বলতেই না শুয়ে পড়েছে কি সুন্দর। আমি দেখাই কিরকম করেছে, নিজের পা নিজে কামড়ে কিরকম করেছে দেখাও তো। এই যে এই যে এই যে এই যে পায়ের এইখানটা নিজেই কামড়েছে, মনে হয় চুলকাচ্ছে না কিছু, এই যে নিজেই কামড়েছে,
নিজেই কামড়ে এখানটা এরকম করেছে, এটা মলম মধ্যে মলম লাগাতে হবে। আসো শো 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 দেখি শো শো। যাদের ঘরে পশু রয়েছে বা যারা পশু প্রেমী তারা হয়তো এটা খুব ভালোভাবে ফিল করবেন। যাদের ঘরে পশু থাকে বা যেটাই হোক, কুকুর থাকুক বা বিড়াল থাকুক বা খরগোশ থাকুক বা অনেকে এখন শখ করে বাদর পোষে, যেটাই থাকুক না কেন, বা অনেকে গরুও পোষেন, তো যেটাই থাকুক না কেন তারা কিন্তু মানুষের থেকে অনেকাংশে ভালো, আমি মনে করি অনেকাংশে বিশ্বস্ত। কেন, মানুষ কিন্তু আজকে আপনার থেকে সুযোগ নেবে, কালকে হয়তো আপনার পাশ থেকে সরে যাবে, বা সুযোগটা আপনি দিলেন আপনাকে দুদিন পর হয়তো চিনবে না। কিন্তু এই পশুরা এত ভালো, যদি আপনি তাকে একটু আদর ভালোবাসা দিয়ে যত্ন করে রাখেন না, তারা আপনার সবকিছু, তারা মানে মালিকের আনুগত্য হয়ে যায়। যেরকম আমি আমার রাজার কথাই বলি, যতক্ষণ না আমি প্রোগ্রাম থেকে ফিরি বা শৈলেন কাজ থেকে না ফেরে, ও কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা যত রাত হোক না কেন ঠিক গেটের কাছে ঠায় দাঁড়িয়ে থাকে আমাদের অপেক্ষায়। আমি যতক্ষণ না ফিরবো ততক্ষণ ওই গেটের কাছ থেকে ওকে কেউ সরাতে পারবে না। এর আগেও যে ছিল রানী, আমি তার কথা বহুবার আপনাদেরকে অনেকবার বলেছিলাম, সেও কিন্তু সেম ছিল। রাজা, আজকে রাজার বয়স হচ্ছে 2.5 বছর, রানী কিন্তু 4 বছর বয়সে আমাদেরকে ছেড়ে চলে গেছে। অনেক কাহিনী, সেটা আমি আপনাদের অনেক আগেও বলেছিলাম, আবার পরে কোনো ব্লগে হয়তো বলবো, শেয়ার করব। কিন্তু এখন যেটা হয়েছে, এখন রাজার একটু কিছু হলেই না আমার মনের মধ্যে যেন একটা কেমন আতঙ্ক সৃষ্টি করে। কিছু হলেই সঙ্গে সঙ্গে ছুটে যাই ডাক্তারের কাছে, কিছু হলেই তাড়াতাড়ি চলে যাই, কিছু না কিছু ওষুধ নিয়ে চলে আসি, সামান্য কিছু হলে। এইটা যখন হয়েছে, আজকে সকালবেলা আমার ছেলে দেখে বলছে, মা রাজার পায়ে না কি একটা হয়েছে। দেখলাম যে আস্তে আস্তে না ও চাটাচুটি করতে লোম উঠে গিয়ে রক্ত বেরোনোর মতন অবস্থা। তো সঙ্গে সঙ্গে ডাক্তারকে, মানে ডাক্তার ঠিক নয়, যে মেনটেনেন্স করে, মানে ওকে ভ্যাকসিন দেয়, তাকে আমি এই কাকাকে ফোন করলাম, সে এসে দেখে বলে দিল যে এটা নাকি কামড়ে কামড়ে ওই অবস্থাটা বাঁধিয়েছে। তো সামনে আমাদের দোকান আছে যেখানে কুকুরের সমস্ত ওষুধ, সমস্ত কিছু খাবার দাবার পাওয়া যায়, সেখান থেকেই আজকে ওর ওষুধ নিয়ে এসেছি, ওষুধ নিয়ে এসে লাগিয়ে দিলাম। তো প্রে করুন সবাই যাতে ও খুব সুস্থ হয়ে যায়, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো রাতে ডিনারের জন্য দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এটা খুব ফেভারিট একটা জিনিস আমার কাছে, কারণ মুচমুচে করে আলু ভাজাটা আমার কেন আমাদের রাত্রে খুব ভালো লাগে, রাতে হোক বা দিনেই হোক। বসিয়ে দিলাম বেগুন ভাজা, গরম গরম শীতের কালের যে বেগুনগুলো আনে সেই বেগুন ভাজা কিন্তু খেতে খুবই ভালো লাগে, সেই জন্য রাতে ডিনারে ছিল বেগুন ভাজা আলু ভাজা। তো প্রতিদিন রাত্রে হয়তো আমি রান্না করতে পারি না, কেননা আমাকে প্রোগ্রামে বেরোতে হয়। তোমরা সবাই জানো যে আমি বাইরে প্রোগ্রাম করি, স্টেজ শো করি, তো সেই কারণে যখন রাত্রেবেলা আমাকে বেরিয়ে যেতে হয় সেদিনকে মাই রাত্রে রান্না করে। যেরকম আজকে আমার কিন্তু রাত্রে প্রোগ্রাম রয়েছে, এটা হচ্ছে আগের দিনের ভিডিও, তোমাদের কাছে আজকে শেয়ার করছি। তো রাত্রেবেলা গরম গরম পটল ভাজাও কিন্তু খুব একটা খারাপ লাগে না। তো তেল বেঁচেছিল বলে আমি পটল কটা ভেজে নিলাম, মানে 4 জনের 4টে পটল ভেজে নিলাম। রুটির সাথেও ভালো লাগে, আর আমরা তো খাবো ভাত, কেন আমি আর শৈলেন ভাত খাবো, সেই কারণে ভাতের সাথেও কিন্তু খুব একটা খারাপ লাগে না। তো চলো কালকে শৈলেন রাস্তা থেকে আসার সময় আমার জন্য এইটা নিয়ে এসছে, এই দেখো ছোলা সিদ্ধ, কারণ ও ভালো করেই জানে আমি কিন্তু সিদ্ধ ছোলা খেতে খুব ভালোবাসি। সিদ্ধ ছোলা আমার খুব ফেভারিট জিনিস, কাঁচা ছোলা কিন্তু আমি খাই না, একদমই খাই না, কিন্তু সিদ্ধ ছোলা আমার দ্য মোস্ট ফেভারিট ডিশ। তো সেই কারণে দেখো এখানে আমি একটু লঙ্কা নিয়ে নিয়েছিলাম, আর সেদ্ধ ছোলার মধ্যে নিয়ে নিয়েছিলাম একটু কাঁচা তেল, আর এখানে আলু ভাজা করে রেখেছি, আর করে নিলাম ওখানে পটল ভাজা। আর এই যে কাপগুলোতে যেহেতু আমরা খেয়েছি, ধুয়ে সাইড করে রেখে দিয়েছি, কারণ এগুলো কাজের মেয়েকে মাজতে দিই না, কখন ভেঙে দিলে আমার এত ভালো শখের জিনিস সেইটা নষ্ট হয়ে যাবে। তো চলো আজকে রাতের ডিনারটা হচ্ছে দারুণ ফাটাফাটি। আর যেটাই তোমাদের বললাম, এখন আমি রান্নাবান্না সমস্ত কিছু সারার পরে রান্নাঘরটা পরিষ্কার করব। রান্নাঘর পরিষ্কার করব, আর যখনই রাত্রে আমি এঁঠো কাটা বাসন রাখি না, আমি কলের মধ্যে একটু সামান্য ধুয়ে তবেই আমি সেই বাসনগুলো গামলার মধ্যে উপর করে রেখে দিই, কারণ রান্নাঘরে যাতে রাত্রিবেলা কোনো এঁঠো দেখতে পাওয়া না যায়, সেটা আমাকে আমার মা শিখিয়ে দিয়েছিল। যখন রান্না করা শেষ হয়ে যাবে তখন যেন প্রত্যেকটা বাসন আমি এভাবে ধুয়ে পরিষ্কার করে রাখি। আর এটা হচ্ছে দ্য মোস্ট
আইডিয়াল একটা ওয়ার্ক। দেখো এটা হচ্ছে একটা দারুণ কাজ। যখনই তোমাদের রান্না হয়ে যাবে না, তখনই যে চুলায় তোমরা রান্না করো, সেটা গ্যাসই হোক ও স্টোভই হোক, যেটাই হোক, আজকাল তো স্টোভের রান্না উঠেই গেছে বলতে গেলে, বা উনানের রান্না উঠেই গেছে, প্রত্যেকের ঘরেই এখন গ্যাসেরই রান্না হয়। তো গ্যাসটাকে কিন্তু পরিষ্কার করে মেজে ধুয়ে রেখে দেওয়াটা উচিত। আমি তাই করি, তো তোমাদের কাছেও আমি সেটা শেয়ার করলাম। যদি এটা করতে পারো খুব ভালো হয়, কেননা রাত্রেবেলা কিন্তু আমি মায়ের মুখে শুনেছি রান্নাঘরে নাকি বিশেষ করে মা লক্ষ্মী রাত্রেবেলা বা মাঝরাতে আসেন প্রত্যেকটা মহিলার রান্নাঘরে। আর যারা সত্যিকারের গৃহিণী রয়েছে তাদেরকে তো আমি অবশ্যই বলবো রাত্রেবেলা যখনই শোবে তার আগে রান্নাঘরটা অবশ্যই পরিষ্কার করে শোবে। কেননা আমি যখনই যত রাতেই প্রোগ্রাম থেকে আসি না কেন, আমার মা শাশুড়ি মা রান্না বান্না সেরে এরকমভাবে রেখে দেয়। কিন্তু এ দেখো, এইটা হচ্ছে আমার রান্নাঘর। অ্যাকচুয়ালি রান্নাঘর বলতে গেলে এটা আমার কিন্তু রান্নার একটা জায়গা। এর মানে বারান্দার একটা সাইডে আমি রান্নার এরকম ব্যবস্থা করে নিয়েছি। তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো ভিডিওটা। রাতের রান্না হয়ে গেছে, দেখো বান্ডিকে রুটি দিয়ে দিয়েছি, তার সাথে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।